আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেব, বলা চলে এটা এই বছরের সেরা আপডেট। তার কারণ হচ্ছে ইতালি এম্বাসি সরাসরি বলে দিয়েছে যে আগামী 2 মাসের মধ্যে তারা 20,000 পাসপোর্ট ডেলিভারি করবে। তার মধ্যে হচ্ছে যেগুলো ভিসা পাবে ওইটা হচ্ছে ভিসা সহকারে, আর যেগুলো ভিসা পাবে না ওইটা শুধু খালি পাসপোর্ট ফেরত দেবে, এবং কী কারণে ভিসা পায়নি ওগুলো তারা উল্লেখ করে দিবে। তো আপনারা বলতে পারেন যে ভিসা সহকারে দিতে হবে। আপনাদেরকে একটা কথা বলি যে এটা হচ্ছে ফেক নিউজ, তারা এটা কেন ভিসা দিবে, এটা হচ্ছে নর্মাল বিষয়। তো আপনারা বলতে পারেন যে কিভাবে আপনি বুঝলেন যে কী কারণে আপনি বলতেছেন আগামী মাসে 2 মাসের মধ্যে যে 20,000 পাসপোর্ট তারা ডেলিভারি করবে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ইতালি এম্বাসি আলোচনা সাপেক্ষে মানে আলোচনায় তারা বিভিন্ন পদক্ষেপ নিছে। তার মধ্যে ইতালি এম্বাসিতে তারা লোকবল বাড়াবে, মানে তারা এই 2-1 দিনের মধ্যে তারা অনেক বেশি পরিমাণ লোক বাড়াবে, এবং তারা 2 মাসের মধ্যে তারা 20,000 পাসপোর্ট দিয়ে দেবে। এটা একবারে তারা এম্বাসি থেকে সরাসরি বলছে। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেহেতু তারা তাদের অ্যাম্বাসি থেকে ডিরেক্ট ঘোষণা দিচ্ছে আগামী 2 মাসের মধ্যে তারা 20,000 পাসপোর্ট আপনাদেরকে ফেরত দেবে ভিসা সহকারে, আর যেগুলো ভিসা পাবেন এটা ভিসা ছাড়া। তো আপনাদেরকে আমি একটাই কথা বলবো, যারা হচ্ছে বিভিন্নভাবে আন্দোলন করার জন্য ট্রাই করতেছেন যে 7 তারিখ একটা আন্দোলন করবেন, কেন ভিসা দিতেছে না, প্লিজ তারা এখন আন্দোলনটা করার দরকার নাই, আপনারা ধৈর্য ধরেন। যেহেতু ইতালি অ্যাম্বাসি থেকে ডিরেক্ট বইলা দিছে যে সামনের 2 মাসে 20,000 পাসপোর্ট দিবে, তাহলে এর চেয়ে বেশি কিছু আর হতে পারে না। কারণ তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিটিং করছে, মিটিং করার পরে তারা এই সিদ্ধান্ত নিছে। তো আপনারা বলতে পারেন যে একদিনে তাহলে 300-400 পাসপোর্ট দিতে হবে, যদি 2 মাস হচ্ছে 20,000 পাসপোর্ট দিতে হয়। তো যেহেতু তারা বলছে যে 60,000 মধ্যে 40,000 পাসপোর্ট তারা পর্যবেক্ষণ করছে, মানে তারা 40,000 পাসপোর্ট তাদের মোটামুটি ফলাফল শেষ, এখন তা হচ্ছে তারা শুধু দেবে। তো একদিনে 400, 500, 300 পাসপোর্ট দেওয়া তো আহামরি কিছু না, এটা আহামরি কিছু না, তবে দিতে পারবে, এটা আপনাদেরকে সময় দিতে হবে। তো আপনারা নিশ্চয় জেনেছেন যে বিভিন্ন মাধ্যমে অনেকেই এটা নিয়ে ভিডিও বানাইছে যে তারা ডিরেক্ট ঘোষণা করছে তারা সামনের 2 মাসে 20,000 পাসপোর্ট আপনাদেরকে দেবে। তো আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আর যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হচ্ছে বিভিন্ন চিন্তায় আছেন যে তারা তো পাসপোর্ট জমা দিয়েছে, তারা ভিসা পাবে কিছুদিনের মধ্যে, যারা আমরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাই নাই তাদের কি হবে? আপনাদেরকে বলতেছি যে কিছুদিন ধৈর্য ধরেন, যেহেতু এই জট চলতেছে, একটা জটের ভিতরে আছে সবাই। এই জটটা যখন ভেঙে যাবে তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি আরও 2 মাস পরে পান বা 1 মাস পরে পান, তাহলে আপনার ভিসা পেতে বেশি সময় লাগবে না। এটা একবারে সিম্পল ব্যাপার। তো আমি সবাইকে বলবো ধৈর্য ধরার চেষ্টা করুন। ধৈর্যের ফল খুব মধুর হয়, এটা সবাই আপনারা জানেন। তো আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, যে যারা হচ্ছে ইতালি যাবেন তাদেরকে বিশেষ করে তাদেরকে বলে নিই কিছু কাজ শিখে যাওয়ার জন্য। যারা ইতালি যাবেন অন্তত যদি আপনি সেলাই কাজ করতে পারেন সেলাই কাজ, আর হচ্ছে যদি ইলেকট্রনিক কাজ করতে পারেন ইলেকট্রিক কাজ, পাশাপাশি চাইলে আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারেন। রেস্টুরেন্টের কাজও অনেক চাহিদা, এখানে প্রচুর সিজনাল রেস্টুরেন্ট বসে, নির্দিষ্ট টাইমে ওরা আবার উঠে যায়। তো আমার ফ্রেন্ড কিছুদিন আগে গেছিলো ইতালিতে, ও হচ্ছে তেমন কিছু শিখে যায় না, এখন সে স্ট্রাগল করতেছে। তাই সে বলতেছে যদি কোনো একটা কাজ শিখে যাস তাহলে আশা করি খুব সহজেই ইমপ্রুভ করতে পারবি, তা আমার মতো এত স্ট্রাগল করা লাগবে না। তাই যেহেতু আমার কাছে ওরা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, তাই আমিও বলতেছি আপনারা যদি যে বিষয়ে যান না কেন, যদি কেউ এগ্রিকালচারে যান, আপনারা প্রথম অবস্থায় তো হচ্ছে বিভিন্ন কাজ হার্ডওয়ার্ক করতে হবে, আপনারা ওই অভ্যাসগুলো এখান থেকে নিয়ে যান। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।